क्राइम सनसनी, जुर्म का पीछा इंसाफ तक। টিং টিং, বল এটাকে কোথায় রেখে দেবো? ওটাকে ওখানে রেখে দাও। এটা তুমি কি নিয়ে এসছো? জানভি লিলিস পছন্দ, আর তুমি এটা নিয়ে চলে এসছো। হ্যাঁ বাবা, আমি লিলিজিলি ছিলাম, কিন্তু ওটা আর্টিফিশিয়াল ছিল, ভালো লাগছিল না। ছাড়ো, তোমার সাথে আর কি ঝগড়া করব। এবার বল এটাকে কোথায় রাখবো? কোথায় রাখবে? ওখানে রেখে দাও। ওই জায়গাটা ভালো নয়, এখানে রেখে দিই। এই জায়গাটা পারফেক্ট। আর ঠিক হ্যাঁ, আছে। তোমাকে আমি বলেছিলাম নতুন ডিনার সেটটা বার করতে, ওটা বার করেছো তো তুমি? হ্যাঁ, ওটা তো বার করে দিয়েছিলাম। আর হ্যাঁ, ওই মাজার বটলটা ফ্রিজে রেখে দিয়েছো তো তুমি? হ্যাঁ বাবা, মাজার বোতলটাও ফ্রিজে রেখে দিয়েছি, আর স্টার্টারটাও অর্ডার করে দিয়েছি। থ্যাংক ইউ। তুমি এবার চিল করো, ওকে? একটাই কথা তুমি 10 বার সকাল থেকে বলে দিয়েছো আমাকে। ব্যাস কিছু গন্ডগোল যেন না হয়, আমার খুব টেনশন হচ্ছে। ব্যাস সবকিছু পারফেক্টলি যেন হয়ে যায়। সবকিছু পারফেক্ট হবে, ওকে? আচ্ছা লিসেন, হুম? এই ফুলগুলো তুমি আমার জন্য এনেছো না? কারণ তুমি জানো এই ফুলগুলো আমার খুব পছন্দের। কিন্তু বেবি, আজ আমার পছন্দ না পছন্দের কোনো খেয়াল রাখতে হবে না। আজ শুধু বসের পছন্দের খেয়াল রাখতে হবে। তোমার বস একদম খুশি হয়ে যাবে, ঠিক আছে? আর এটা কি পরে নিয়েছো তুমি? যাও চেঞ্জ করে এসো, একদম ভালো লাগছে না দেখতে। কেন, কি হলো? ঠিকই তো আছে। না, শার্টটাই তো চেঞ্জ করবে, বাকি সব পারফেক্ট আছে। যাও যাও, তাড়াতাড়ি যাও। মনে হয় বস এসে গেছেন, যাও তাড়াতাড়ি যাও। ঠিক আছে, গিয়ে তুমি দেখো, আমি আসছি। ঠিক যাও। আছে, বসুন ম্যাম। আচ্ছা ম্যাম, আপনার আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, আমি এই সোসাইটিতে আগে এসেছি। আমার বন্ধু এখানে 2 বছর থেকে গেছে। রোজ রোজ পার্টি হতো আর আমার এখানে আসা যাওয়া হতো। ওকে। আর এই সোসাইটিটা সত্যি খুব সুন্দর। সিমরান, তুমি এই ঘরটা কততে কিনেছো? না ম্যাম, এখন আমরা না রেন্টে আছি, কিন্তু ওনার এটা বলে রেখেছে যে এই প্রপার্টিটা উনি বেচতে চান। আর হ্যাঁ, আমরা না লোনের জন্য অ্যাপ্লাই করেছি। ভেরি গুড সিমরান, খুব ভালো। আমি এটা ফিল করতে পারছি যে তুমি এই ফ্ল্যাটটা তাড়াতাড়ি কিনে নেবে। আই উইশ। তাছাড়া ম্যাম, মেট মাই হাজবেন্ড রোহন। রোহন আমার বস। হাই, হাই। অনেক শুনেছি তোমার কথা। সিমরান তোমার অনেক সুনাম করে। ও যদি ভুল না বলি তাহলে তুমি একটা অ্যাক্টর না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভেরি গুড। কোনো নতুন প্রজেক্ট? হ্যাঁ, এখন আমি একটা সিরিয়ালের শো করছি, আর 2-4টে অডিশনও দিয়েছি। লেটস সি কি ওয়ার্কআউট হয়। ইটস রিয়েলি গুড। মানে তোমরা দুজনে একটা বড় ব্রেকের ইন্তজার করছো। এক্স্যাক্টলি, খুব তাড়াতাড়ি তুমি আমাকে একটা বড় পর্দায় দেখবে। নিশ্চয়ই, কেন দেখবো না? সো ক্যান আই অফার ইউ সামথিং? ইটস ইওর চয়েস। ওকে। আমি যাচ্ছি, চেঞ্জ করে আসছি। ঠিক আছে। বাই দ্য ওয়ে ম্যাম, আপনি খুব সুন্দর দেখাচ্ছেন, আর আপনার ড্রেসটাও। থ্যাংক ইউ সো মাচ। সিমরান, মুখার্জি আর শর্মাজির সাথে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। আমি চাই যে সেই প্রজেক্টটা তুমিও করো, আর এই প্রজেক্টটা লিড তুমি করো। ওকে ম্যাম, এর থেকে ভালো আর কি হতে পারে আমার জন্য? আমি হ্যাঁ। নিশ্চয়ই লিড করব এই প্রজেক্টটাকে। হ্যাঁ, এটা দিয়ে তুমি এক্সপোজারও পাবে অনেক। একদম ঠিক বলেছেন আপনি ম্যাম। আচ্ছা হ্যাঁ। ম্যাম, আপনি কিছু নেবেন? কিছু স্পেশাল অর্ডার করব আপনার জন্য? নো থ্যাঙ্কস, আই এম ওকে। অ্যাকচুয়ালি আই ওয়ান্ট টু গো টু দ্য ওয়াশরুম। ওকে, ওয়াশরুম যাবেন? হুম। এখানে রাইটেই আছে। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, আমি শর্মাজির সাথে কথা বলে নিচ্ছি ততক্ষণ। হ্যাঁ। শর্মাজি, কংগ্রাচুলেশনস। আপনার জন্য খুব খুশির খবর আছে। এইবার আপনার প্রজেক্টটা আমি লিড করতে চলেছি।
দিস ইজ ফর ইউ। থ্যাংক ইউ। ওয়েলকাম। নাইস শার্ট। ইট লুকস নাইস অন ইউ ইয়ার। ও নাইস। থ্যাংক ইউ। আই হার্ড তোমরা এই ঘরটা কিনতে চাও। হ্যাঁ, অ্যাকচুয়ালি ওই কি আছে যে এই সোসাইটিতে আমরা খুব বেশি কমফোর্টেবল হয়ে গেছি, তাই ভাবছি যে এখানেই সেটেল হয়ে যায়। আই থিঙ্ক এখানের ফ্ল্যাট অনেক কস্টলি হবে। হাউ ক্যান ইউ বাই? হ্যাঁ, অ্যাকচুয়ালি সেই জন্য তো আমরা চাপে আছি যে সিমির প্রমোশন হয়ে গেলে আমাদের অনেক বড় সাহায্য হয়ে যেত আর লোনটাও পাস হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই হতে পারে, নিশ্চয়ই হতে পারে। এক্স্যাক্টলি। ওই কি আছে যে সিমি এত কাজ করে, মাঝে মাঝে তো আমি বিরক্ত হয়ে যাই। সবসময় কাজ কাজ কাজ। ও খুবই ডেডিকেটেড আছে। আই থিঙ্ক শি ডিজার্ভ ইট। সিমরানকে কনসিডার করা যায় এটার জন্য, কিন্তু আমাদের অফিসে আরো দুটো লোক আছে যারা এটার জন্য মোস্ট ডিজার্ভিং। কিন্তু আমি সিমরানকে মোস্ট ডিজার্ভিং বানাতে পারি। ও, ইট উইল বি রিয়েলি গ্রেট ইয়ার। তাহলে বলো না আমাদের কি করতে হবে? বলো, যা করার আমরা করব। সত্যি? হ্যাঁ সত্যি, 100%। ঠিক আছে তাহলে রোহন, আই ওয়ান্ট ইউ ফর অ্যান নাইট। আই রিয়েলি লাইক ইউ। I really like you. Sorry, but think about it. সিমি, কার্ডিও করতে চাইলে ক্লাবে চলে যাও না। রোহন প্লিজ, ইয়ার্কির মুডে আমি একদম নেই। কেন, কি হলো? সবকিছু গন্ডগোল হয়ে গেছে রোহন, সব হাত থেকে বেরিয়ে গেছে। কি গন্ডগোল হয়েছে আর কি খারাপ হয়ে গেছে? প্রমোশন রোহন, সেদিন জানবি একটা ইম্পর্টেন্ট মিটিং এর ব্যাপারে কথা বলছিল, ওই মুখার্জি মিটিং। ইউ নো হোয়াট, ও এরকম কি করে করতে পারে? ওই প্রজেক্ট আমার হাত থেকে চলে গেছে আর ও মিটিং এ পুনমকে নিয়ে চলে গেছে। কত পরিশ্রম করেছিলাম আমি এই মিটিংটার জন্য, এই প্রমোশনটার জন্য আমি কি না কি করেছি। আরে সিমি, তাতে কি হয়েছে? ওটা অন্য ইন্টেনশনেও তো হতে পারে। বেকার বেকার তুমি চিন্তা করছো। আমি নেগেটিভ হচ্ছি না রোহন। আমি যখন রিজন জিজ্ঞেস করলাম তখন উনি বললেন যে আমি তো রোহনকে চান্স দিয়েছিলাম, কিন্তু ও আমার প্রপোজাল রিজেক্ট করে দিয়েছে। তোমার কথা হয়েছিল নাকি জাহ্নবীর সাথে? সিমরান, আমি তোমার থেকে একটা কথা লুকিয়েছি। হোয়াট? হ্যাঁ, ওই কি আছে যে Rohan, I want you for a night. I really like you. I really like you. Sorry, but think about it. হ্যাঁ, ও বলছিল যে আমি এক রাত তোমার সঙ্গে থাকতে চাই। হোয়াট? আর ইউ সিরিয়াস? উনি এরকম কি করে বলতে পারে? সেটাই তো। তখন আমি ভাবলাম যে ও ইয়ার্কি মারছে আর সিরিয়াসলি বলছে না, কিন্তু এখন আমার মনে হচ্ছে যে তোমার প্রমোশন এর উপরেই ডিপেন্ড করছে। এরকম কি করে বলতে পারো তুমি? আর কিন্তু শি ইজ ডুইং ইট। আর আমার মনে হচ্ছে যে তোমার প্রমোশনের জন্য এটাই একটা রাস্তা। পাগল হয়ে গেছো নাকি? কিরকম কথা বলছো তুমি? উনি এইসব কথা বলে না, আমার চোখে অনেক নিচে নেমে গেছে। অ্যাটলিস্ট তুমি তো বুঝে সুঝে কথা বলো। বেব, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এটা বেশ একবারের ব্যাপার আছে। বেশ এক রাত আর তোমার স্যালারি ডাবল আর প্রমোশনটাও। বেব, আমরা নতুন বাড়ি নিতে পারি, ফ্যামিলি স্টার্ট করতে পারি। জাস্ট ইউ থিঙ্ক বিগার পিকচার। তুমি কিচ্ছু বুঝতে পারছো না? তোমার এইসব করতে গিয়ে কোনো প্রবলেম হবে না নাকি? আমি তোমাকে ভালোবাসি। বেব, আমি অ্যাক্টর। বেশ, আমি এটাকে একটা ফিল্মের সিন বুঝে করে নেব। ইমোশনালি থোড়ি না কানেক্ট হচ্ছে ওর সাথে। এমনিতেও
আমি তো তোমাকেই ভালোবাসি। হ্যাঁ, তোমার জন্য একটা ছোট অ্যাক্ট তো করতেই পারি। তুমিও বেশ একটা ফিল্মের সিন বুঝে বলে দিও। কি বলছো? বাবা তুমি হঠাৎ করে চলে এসছো, বললেও না। মা, তোর খুব মনে পড়ছিল। আমি ভাবলাম তোর সঙ্গে দেখা করে যাই। তুই কেমন আছিস? আমি ঠিক আছি বাবা। কিন্তু তুই ঠিক তো লাগছিস না। কোন ব্যাপার আছে নাকি? আমি তো ঠিক আছি, একদম ঠিক আছে। আমি তোর ছোট বোনের বিয়েটা ঠিক করে দিয়েছি। আর তুমি সেটা আমাকে এখন বলছো? হয়তো 3-4 মাস পরে বিয়ের দিন ঠিক হয়ে যাবে। আরে রোহনকে বলে দিস। কেন, কি হলো? না বাবা, এরকম কিছু নয়, ব্যাস একটু শরীরটা ভালো লাগছিল না আজকে। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। আরে বাবা, তুমি কিছু খাওয়া দাওয়া করলে না আর এমনি চলে যাচ্ছ? আরে তুই তো জানিস মেয়েদের বাড়িতে বাবা খায় না, জলও খেতে পারে না। কি হলো? তোমাকে খুব নার্ভাস লাগছে। তুমি কি খুশি নও? তুমি যেটা বললে সেটা হয়ে যাবে তো? জানবি একবার যদি কথা দিয়ে দেয় তাহলে সেই কথাটাকে রাখে। ডোন্ট ওয়ারি, আজকে রাত্রির পরে তোমার জীবনটা পাল্টে যাবে। তুমি অনেক বড় লোক হয়ে যাবে। হুম। আরে তুমি কখন এলে? আজকে জানো কি হয়েছে শুটে? ওই যে রিশু আছে না, ও খুব নাটক করছিল। আমিও ছেড়ে দিলাম ওর সাথে কাজ করার। আমি ওকে বলে দিয়েছি, করলে কর, না হলে ছেড়ে দি। থ্যাঙ্কস টু ইউ। ও ওয়াও, তোমার প্রমোশন লেটার। তুমি আমাকে বললে না? কংগ্রেটস। কি হলো, খুশি মনে হচ্ছে না? খুশি আছি তো, আই এম ভেরি হ্যাপি। আমার প্রমোশন হয়ে গেছে। তুমি জানো রোহন, হ্যাঁ? চাননি যখন আমাকে নিজের কেবিনে ডেকে এই লেটারটা দিচ্ছিল না, তখন আমার এমন ফিল হচ্ছিল যেন ও আমার ওপর কোনো দয়া করছে। আমি ওর সাথে নিজের চোখও মেলাতে পারছিলাম না। এরকম মনে হচ্ছিল যেন ও আমাকে ভিক্ষা দিচ্ছে। বুঝতে পারছি। তুমি বুঝতে পারছো না রোহন, আর বুঝতেও পারবে না। এই কোম্পানিকে আমি কত বছর দিয়েছি, আমার কত পরিশ্রম করেছি সেটা আমি জানি। এই কোম্পানির একমাত্র ক্যান্ডিডেট আমি ডিজার্ভ করি। কিন্তু প্রমোশন হওয়ার পর আমার এরকম মনে হচ্ছে যে এই লেটার আমি নিজের পরিশ্রমে পাইনি, যা তুমি করেছো তার জন্য পেয়েছি। আমার এরকম মনে হচ্ছে যে আমি তোমাকে হারিয়ে প্রমোশনটা পেয়েছি। সেরকম কিছুই নেই ব্যাব। এই প্রপোজালটাই এরকম ছিল যে আমাকে ইনভলভ হতে হয়েছে। আর আমি তোমাকে বলেছিলাম না যে ব্যাস আমি একটা ক্যারেক্টার প্লে করেছি, লেটস স্টার্ট আওয়ার নিউ লাইফ ইয়ার। নতুন একটা জীবন শুরু করি না আমরা। আর আমি তো শুধু তোমাকেই ভালোবাসি। আমি দেখছি। চলো না ভিতরে বেডরুমে যাই। এ কি বলছো তুমি? সত্যি, আই রিয়েলি মিস ইউ ইয়ার। ওই রাত্রের কথা আমি মাথা দিয়ে বার করতে পারছি না। আই রিয়েলি নিড ইউ ইয়ার। কি বাজে বকছো তুমি? হাউ ডেয়ার ইউ! সিমরন, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এইসব আমার সাথে প্রথমবার হয়েছে, এইটা লাস্ট টাইম হবে। এরকম কিচ্ছু হবে না, বুঝেছো তুমি? কি জঘন্য মহিলা এ! আমারই বাড়িতে ঢুকে আমার স্বামীর সাথে শোয়ার কথা বলছো তুমি? জানবি, এটা তোমার অফিস নয়, আমার বাড়ি। একদম ঠিক কথা বলেছো, এই ঘরটা তোমার। কিন্তু তুমি এটা ভুলে গেছো
যেই অফিসে তুমি কাজ করো আমি সে অফিসের বস। আমি যদি তোমাকে প্রমোশন দিতে পারি তাহলে 1 মিনিটের মধ্যে তোমাকে টার্মিনেটও করতে পারি। আর না হলে সিমরন, থিংক অ্যাবাউট ইট, আমি তোমার থেকে এরকম কি চেয়েছি? শুধু একটা বডি। আমি এটার দামও চুকাচ্ছি তোমাকে। জানবি, জানবি দেখো তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, না হলে আমি তোমার কমপ্লেন করে দেবো। গেট আউট। ওকে, ঠিক আছে। কোথায় করবে কমপ্লেন্ট? আমি এইচআর আর ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে কমপ্লেন করে দেবো। ও আমার পার্সোনাল ম্যাটারে ইন্টারফেয়ার করছে আর আমাকে হ্যারাস করছে। সিমরন, কমপ্লেন তো এবার জানবি করবে, আর আমি এরকম কমপ্লেন করব কি তোমরা মিলিয়ে আমাকে ফাঁসিয়ে ঘরে ডেকেছো আর আমার ড্রিঙ্কের মধ্যে ঘুমের ওষুধ মিলিয়ে দিয়েছো, আর ওর পরে আমার প্রপার্টি আর আমার বিজনেস পাওয়ার জন্য নিজের বরকে আমার সাথে শুয়েছো। দেখো সিমরান, আমাদের কাছে অন্য কোনো রাস্তা নেই, আমরা ফেসে গেছি। প্লিজ বোঝো। সরি টু ডিস্টার্ব, বাট কি ডিসাইড করলে তোমরা? পুলিশ স্টেশন নাকি বেডরুম? এক্সকিউজ মি, অনেক সময় আমরা শর্ট টার্ম গেমসের জন্যে, লং টার্মের জন্যে নিজেদের পিস অফ মাইন্ড হারিয়ে ফেলি। এই কাহিনীতে সিমি আর রোহনের সাথে যা ঘটল সেটা পাওয়ারের মিসইউজ ছিল, যাকে কর্পোরেটিভ দুনিয়াতে প্রায়ই লুকানো হয়।